সাকিব খানের তুফান নিয়ে কিন্তু প্রোডাকশন হাউসগুলোর তরফে খুব খারাপ একটা সিদ্ধান্ত নিতে চলেছেন তারা। কারণ আমার এটা মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে এক্সাইটমেন্ট ক্রিয়েট করা নিউজ কি, যে বাংলাদেশের ক্রিকেট টিমকে ওয়ার্ল্ড কাপে অন্যান্য দলগুলোকে হারিয়ে সেমিফাইনালে যেতে পারবে, নাকি সাকিব খানের তুফান ব্লকবাস্টার হিট হবে। আমার মনে হয় সেকেন্ডেরটা, কারণ বাংলাদেশের মানুষ সিনেমা পাগল এবং তারা কিন্তু সাকিব খানকে তাদের মানে ভগবানের জায়গায় দেখে আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে সাকিব খানের সিনেমা আসলে তারা ফার্স্ট ডে ফার্স্ট শো সিনেমা দেখতে যায়। আর তুফান যে ছবিটা নিয়ে আমার মনে হয় গত কয়েক বছরে সাকিব খানের যে কটা ছবি রিলিজ করেছে তার মধ্যে তুফান নিয়ে দর্শকদের এক্সাইটমেন্ট সব থেকে বেশি। আর তাছাড়া এখানে কিন্তু মানে ইন্টারন্যাশনালি সিনেমাটা কিন্তু 28 তারিখেও রিলিজ করছে এ মাসে, এবং এই সিনেমাটা বাংলাদেশে ঈদে রিলিজ করছে। তো ঈদের আর বেশি দিন নেই, 6-7 দিন মেবি রয়েছে। তো কয়েকটা সিদ্ধান্ত আমি দেখলাম, আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আমার দরকার। দেখুন, সব থেকে বড় বিষয়, আমাদের এখানে তো ইউটিউবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে না। দেখুন, সাকিব খানের তুফান আসছে, খুব ভালো কথা। এবার আপনাদের মনে রাখতে হবে যে একটা ইন্ডাস্ট্রি যখন সিনেমা তৈরি করছে, কমার্শিয়াল সিনেমা তৈরি করছে, সাকিব খান কিন্তু আর আগের সাকিব খান নেই। আগের সাকিব খান তার টাকার জন্য, তার পপুলারিটি ধরে রাখার জন্য বছরে সে অনেক ধরনের কাজ করেছে, ভালো খারাপ মিশিয়ে সে কাজ করেছে। কিন্তু এই মুহূর্তে সে ভালো ভালো ডিরেক্টররা তাকে চুজ করছে, ভালো ভালো কাজ সে করছে। সেক্ষেত্রে কিন্তু সে আর টার্গেটেড অডিয়েন্স, মানে তার টার্গেটেড অডিয়েন্স কিন্তু শুধুমাত্র বাংলাদেশের কমার্শিয়াল অডিয়েন্স নয়। তার অডিয়েন্স কারা? তার অডিয়েন্স নর্মাল এলিট ক্লাস যে বাংলাদেশের অডিয়েন্স রয়েছে, যারা কিন্তু মেনলি সাকিব খানের সিনেমা দেখেন না বা সাকিব খানকে নায়ক বলে মনে করেন না, যারা নাটক দেখতে ভালোবাসেন বাংলাদেশের, সেই এলিট সম্প্রদায়ের দর্শকদেরও কিন্তু সাকিব খান এই মুহূর্তে টার্গেট করছেন। মানে তার তুফান টার্গেট করছে। কমার্শিয়াল সিনেমা হতে পারে, বড় ধাঁচের কমার্শিয়াল সিনেমা হতে পারে, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা দর্শক, এলিট ক্লাসের দর্শকরাও কিন্তু মনোরঞ্জন চায় এবং তারা কিন্তু একটা ভালো, নো ডাউট একটা খুব ভালো একটা গল্প চায়, যেখানে তারা বাংলাদেশের নায়ককে সেই পর্যায়ে তারা গিয়ে দেখতে পারবে। এতদিন সাকিব খান যে ধরনের কাজ করেছে, প্রিয়তমা খুব ভালো ছবি ছিল না, শেষ যদি 8 ঘন্টা বা 40 মিনিট বাদ দিই, রাজকুমার আমি দেখিনি। তো সেক্ষেত্রে তুফানের মধ্যে কিন্তু সমস্ত এলিমেন্টস রয়েছে, যেখানে কিন্তু তারা একটা এলিট ক্লাসের দর্শক থেকে কমার্শিয়াল অডিয়েন্স সবাইকে এন্টারটেইন করতে পারবে, যার গল্পটা কিন্তু খুব শক্ত আমার যেটুকু দেখে মনে হয়েছে টিজার। কিন্তু খুব খারাপ যে সিদ্ধান্ত আপাতত প্রডিউসারের তরফ থেকে, বিশেষত রায়হান রাফির তরফ থেকে, তারা কিন্তু আর ট্রেলার রিলিজ করতে চাইছে না। এটা কেন? মানে একটা সিনেমার জন্য ট্রেলার কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যারা সিনেমা দেখতে ভালোবাসেন, যারা সিনেমা দেখেন, তারা কিন্তু জানেন। এবার এখানে দুটো কারণ হতে পারে। এক, আমার যেটা মনে হয় যে রায়হান রাফি মনে করেন যে যদি ট্রেলার রিলিজ করে দেওয়া হয়, কারণ আর 6-7 দিন রয়েছে, অলরেডি অ্যাডভান্স বুকিং করা শুরু হয়ে গেছে হলগুলোতে। সেক্ষেত্রে যদি ট্রেলার রিলিজ করে দেওয়া হয়, তাহলে হয়তো গল্পটার বিষয়ে কিছু না কিছু তারা জেনে যাবে, স্পয়লার হয়ে যাবে, তাহলে দর্শকদের মধ্যে আসে এক্সাইটমেন্টটা থাকবে না যে তারা হলে গিয়ে সিনেমাটা দেখবে। একদমই নয়। প্রচুর সিনেমা রয়েছে যেখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু ট্রেলারটাকে সিন বাই সিন কাটা যেতে পারে, যেখানে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট বেড়ে যাবে সিনেমাটা কি হবে হলে গিয়ে দেখার জন্য। যেরকম বুমেরাঙের ট্রেলারের পরে দর্শকদের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট অনেক বেড়ে গেছিল। তো এই ধরনের সিনেমার কিন্তু ট্রেলার খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, যাতে সেই কমার্শিয়াল দর্শক তাদের মধ্যে আরো এক্সাইটমেন্ট ক্রিয়েট, তারা যেন আলোচনা করে গোটা বিষয়টা নিয়ে। এই যে লাগে উড়াধুরা গানটা, এটা মেবি একদম সিনেমার শেষে থাকবে, এই গানটা তারা পরে রিলিজ করতেই পারতো, কিন্তু এর মধ্যে যেহেতু একটা কমার্শিয়াল ভাইবস রয়েছে, তাই জন্য কিন্তু তারা এই গানটাকে প্রথমে রিলিজ করেছে। তারা বলছেন যে এসবিএফ প্রোডাকশনসের তরফে বলা হচ্ছে যে তারা মানে রায়হান রাফি আর কোনো গানও রিলিজ করতে রাজি হন না। এটা একদমই ভুল সিদ্ধান্ত। আমার মনে হয় বাংলাদেশ এবং সাথে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ বা যে দেশে রিলিজ করুক না কেন ইন্টারন্যাশনালি, প্রত্যেকটা দেশের দর্শকদের মধ্যে আলোচনা, ওই এক্সাইটমেন্টটা ধরে রাখার জন্য কিন্তু এই মুহূর্তে ট্রেলারটা রিলিজ করার দরকার রয়েছে, কারণ ট্রেলারের মধ্যে দিয়ে দর্শকদের এক্সাইটমেন্ট কিন্তু আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেওয়া সম্ভব। আর সেকেন্ড যে পয়েন্ট আমার মনে হয় যে কিছু কিছু চরিত্র, কিছু ঘটনা হয়তো রিভিল করতে চান না পরিচালক নিজে, কারণ হয়তো এমন কিছু কিছু টুইস্টের মুভমেন্ট রয়েছে, কিছু কিছু চরিত্র রয়েছে, নাবিলার হয়তো ক্যারেক্টারটা, তার চরিত্রটা এমন একটা জায়গায় উপস্থিতি থাকবে যেটা কিন্তু গল্পের মেন ক্লাইম্যাক্স বা টুইস্ট হতে পারে। তাই জন্য পরিচালক নিজে চান না যে গল্পের কোনো আলাদা করে বা সিনেমার আলাদা করে কোনো ট্রেলার রিলিজ করা হোক। জানি না কি সমস্যা, এসবিএফ এর তরফ থেকে বলা হয়েছে যে ট্রেলার রিলিজ করে দেওয়া উচিত, তারা তৈরি রেখেছে ট্রেলার, কিন্তু রায়হান রাফি কিন্তু কোনোভাবেই চান না। এটা মনে হয় আমার ভুল সিদ্ধান্ত। বাংলাদেশের দর্শক হয়তো আমার সাথে সহমত হবেন। এবারে যদি পোস্টার নিয়ে আলোচনা করে, একটা পোস্টার রিলিজ করা হয়েছে
মেবি লাস্ট পোস্টার এটা তুফানের, যেখানে আমরা মেশিন গান হাতে কিন্তু সাকিব খানকে দেখতে পাচ্ছি। সাকিব খানের বড় বড় চুল রয়েছে, এর আগে এই লুকটা তাকে আমরা দেখতে পেয়েছি, মানে এই মেশিন গান নিয়ে দেখা কিন্তু দুর্দান্ত লাগছে। পোস্টারটা অ্যাজ ইউজুয়াল সুন্দর হয়েছে। তুফানের যে কটা পোস্টার আমরা দেখেছি প্রত্যেকটা পোস্টার কিন্তু খুব ভালো লাগছে। এই পোস্টারটা আলাদা করে কিন্তু আমার দারুণ লেগেছে। পোস্টার নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কালার গ্রেডিয়েন্টস পোস্টারের মধ্যে যেভাবে গোটা বিষয়টাকে ডিজাইন করা হয়েছে, যেভাবে একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে, একটা রাগের একটা এক্সপ্রেশন রয়েছে, তার মধ্যে একটা ক্রোধ, তার আমিত্ব ব্যাপারটা ফুটিয়ে তোলা হয়েছে এক্সপ্রেশনের মাধ্যমে। সাকিব খানের দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে ভিলেন বা একটা গ্যাংস্টার ধর্মী ব্যাপারটা কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে। যাই হোক, বাংলাদেশের মানুষ আমার মনে হয় প্রচন্ড পরিমাণে এক্সাইটেড রয়েছে। তারা ঈদ যেরকম এনজয় করবে, তারা কিন্তু সাকিব খানের তুফানও এনজয় করবে। বা আমাদের পশ্চিমবাংলা রিলিজ করে অবভিয়াসলি আমি দেখতে যাবো ফার্স্ট ডে ফার্স্ট শো। আপনারা জানাবেন আমার বিষয়টার সাথে আপনারা কি সহমত। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।